যাই হোক, এবার বাস্তবে ফিরি। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাসপাতালে গেলাম, কারণ আমার মাঝে মাঝে মাথার সমস্যার জন্য চেক আপ করাতে হয়। চেক আপ করে ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আসি। হাসপাতাল থেকে বাইরে এসে দেখি একটা মেয়ে, আনুমানিক বয়স 17 থেকে 18 হবে, চেয়ারে বসে কান্না করতেছে। আমি মেয়েটিকে বললাম, কি হয়েছে আপু? মেয়েটি বলল, আমার আম্মুর ব্রেন টিউমার হয়েছে, হঠাৎ করে আজকে বেশি অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে নিয়ে আসি, কিন্তু ডাক্তার আমার আম্মুকে দেখে বলল আম্মুর অপারেশন করা লাগবে, আর এজন্য 2 লক্ষ টাকার প্রয়োজন। টাকা ছাড়া আম্মুকে অপারেশন করাবে না। আর ডাক্তার বলল অপারেশন ছাড়া আম্মুকে বাঁচানোও যাবে না। এটা বলতেছিল আর কান্না করতেছিল। আমি বললাম, আপু তুমি কোনো চিন্তা করো না, তোমার আম্মুর অপারেশন হবে, তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। আমার কথা শুনে মেয়েটির চোখে মুখে খুশির আভা দেখতে পেলাম। মেয়েটি বলল, সত্যি আপনি আমার আম্মুর অপারেশন করাতে টাকা দিবেন? আমি বললাম, আপু তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। মেয়েটি বলল, চলুন। মেয়েটির সাথে ওর মায়ের কাছে গেলাম। গিয়ে দেখি একটা বেডে শুয়ে রাখা হয়েছে, চোখ বন্ধ করে আছে, মনে হয় ঘুমিয়ে গেছে। তারপর আমি চলে আসলাম ডাক্তারদের কেবিনে। কিছু ডাক্তার বসে নাস্তা করতেছে আর টিভি দেখতেছে। এটা দেখে প্রচুর পরিমাণ রাগ উঠলো। ওই রোগীটার আশেপাশে কোনো ডাক্তার বা নার্স নেই। একটা মানুষ মৃত্যু সজ্জায় মৃত্যুর প্রহর গুনতেছে, আর ডাক্তাররা তাদের রুমে বসে নাস্তা করতেছে। আজ যদি এই মানুষটা ধনী বা কোনো প্রভাবশালী হতো, তাহলে হয়তো ওই রুমটাতে ডাক্তারের সিরিয়াল পড়ে